জীবন মানেই সমস্যা, এক অবিচ্ছেদ্য অংশ। জীবনের সমস্যা জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ছোটবেলায় পড়ালেখার চাপ, কৈশোরে মানসিক টানাপোড়েন, যৌবনে কর্মজীবনের প্রতিযোগিতা, বার্ধক্যে শারীরিক অসুস্থতা, এসবই যেন জীবনের এক একটি সমস্যার উদাহরণ। সমস্যা ছাড়া জীবন ভাবাই যায় না। আমরা যখন কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমাদের মধ্যে দুই ধরনের প্রক্রিয়া দেখা যায়। কেউ কেউ হতাশ হয়ে পড়েন, হাল ছেড়ে দেন, আবার কেউ কেউ সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন এবং তা সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়েন। দ্বিতীয় প্রকারের মানুষরাই জীবনে সফল হন। সমস্যা সমাধানের জন্য প্রথম প্রয়োজন ঠান্ডা মাথায় চিন্তা করা। সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য আলাদা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে অন্যর সাহায্য নিতে হবে। বন্ধু, পরিবার, শিক্ষক বা অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ অনেক সময় কাজে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। মনে রাখবেন, প্রতিটি সমস্যাই আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। সমস্যা আমাদের অভিজ্ঞ করে তোলে, শক্তিশালী। অমনোবল মনে হচ্ছে কাল হয়তো সেটি আপনার সফল হয়ে দাঁড়াবে। জীবন একটাই, আর এই জীবন সমস্যার হাত ধরেই পথ চলা শিখতে হয়। সমস্যাকে জয় করার মধ্য দিয়েই জীবনের সার্থকতা নিহিত। আপনার কি মনে হয় সমস্যার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? অনেক সময় বড় কোনো সমস্যা আমাদের থমকে দেয়, কারণ আমরা পুরোটা একসাথে সমাধান করতে চাই। কিন্তু যে কোনো জটিল কাজকে যদি ছোট ছোট টাস্ক ভাগ করে নেওয়া যায় তবে সেটা সামলানো সহজ হয়। আজ শুধু পরের 1 ঘন্টা বা আজকের দিনটা কিভাবে পার করবেন সেটুকু ভাবাই যথেষ্ট। সমস্যাকে শত্রু না ভেবে একে একটি চ্যালেঞ্জ বা শেখার সুযোগ হিসাবে দেখা যেতে পারে। মনে রাখবেন, ঘর্ষণ ছাড়া যেমন আগুন জ্বলে না, তেমনি বাধা ছাড়া মানুষের ভিতরে শক্তিটা পুরোপুরি বেরিয়ে আসে না। আমরা অনেক সময় দ্রুত সমাধান চাই, কিন্তু কিছু সমস্যার সমাধান কেবল সময়ের হাতে থাকে। সেই সময়টুকু নিজেকে শান্ত রাখার এবং ধৈর্য ধরাটাই আসল দক্ষতা। সব কিছু একা সামলাতে হবে এমন কোনো নিয়ম নেই। বিশ্বস্ত বন্ধু, পরিবার বা মেন্টর সাথে কথা বললেন অনেক সময় জোট খুলে যায়। অন্যের অভিজ্ঞতা আপনার জন্য নতুন কোনো রাস্তা খুঁজে দিতে পারে। একটি কথা মনে রাখবেন, সাগরের ঢেউ যেমন চিরস্থায়ী নয়, জীবনের সমস্যাগুলোও তেমন। এগুলো আসে এবং যায়, মাঝখানে যা থেকে যায় তা হলো আপনার আমার অভিজ্ঞতা এবং লড়াই করার সক্ষমতা।